রেডমি নোট 13 সিরিজ বাংলাদেশের জনপ্রিয় একটি সিরিজ। এই সিরিজের ফোনগুলোকে আমরা জাতীয় ফোন, জাতীয় ক্রাশ, ভ্যালু ফর মানি ডিভাইসের ট্যাগ যথারীতি দিয়ে থাকি এবং রেডমি নোট সিরিজের জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত অপেক্ষা করে থাকি, হাতের ফোনটি ব্যবহার করে থাকি বা অন্যান্য ফোন কেনা থেকে বিরত থাকি এবং অপেক্ষা করি কবে আগামী ফোনটি লঞ্চ হবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি রেডমি নোট 13 সিরিজটি কিন্তু অনেক ইউনিট বিক্রি হয়েছে এবং বাংলাদেশে অনেকেই কিন্তু রেডমি নোট 13 সিরিজ ফোনটি কিনেছে এবং এই সিরিজে কিন্তু আমরা দুটি ভেরিয়েন্টই লক্ষ্য করছি, 4G ভেরিয়েন্টও রয়েছে এবং 5G ভেরিয়েন্টও রয়েছে এবং এই ফোনটিতে আমরা 200 মেগাপিক্সেলের ক্যামেরা, পাওয়ারফুল চিপসেট, বিগ অ্যামোলেড ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি, হাইপার ওএস এর সাথে ফোনটি রান করছে এবং ব্যাটারির কথা বলতে গেলে সর্বনিম্ন হলে আমরা 5000 mAh এর ব্যাটারি কিন্তু ফোনটি দেখতে পাচ্ছি, ফাস্ট চার্জিং থাকছে। তো যে কারণে কিন্তু আমরা Xiaomi ফোনের উপর কিন্তু নির্ভর করে থাকি বা রেডমি নোট সিরিজের জন্য অপেক্ষা করে থাকি যে এই বাজেটে আমাদের এই পারফরমেন্স অন্য কিন্তু ব্র্যান্ড দিবে না, যার কারণে কিন্তু আমরা এই ফোনের প্রতি এত আকর্ষণটা দেখছি। এবং আমার কাছে কিন্তু রেডমির যে সিরিজটি সেটা কিন্তু যখন রেডমি নোট 7 প্রো লঞ্চ হয়েছিল তখন থেকে কিন্তু আমি রেডমির যথারীতি ফ্যান বা আমি কিন্তু খোঁজখবর রাখছি যে কি আপগ্রেড বা কি ডাউনগ্রেড হচ্ছে। তবে বর্তমানে এখন আমরা রেডমি নোট 13 সিরিজে বেশ কয়েকটি সমস্যাই দেখতে পাচ্ছি এবং আমি মনে করি এই সমস্যাগুলো সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত। আজকে ভিডিওটি রেডমি নোট 13 সিরিজের যে যাবতীয় প্রবলেমগুলো রয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এরকমই নতুন নতুন ভিডিওর জন্য। এবং বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে একটি শর্ট চ্যানেল রান করছি যেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি, বিশেষ করে সেই ভিডিওগুলো যে ভিডিওগুলোর আপনারা এই যে লং ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে থাকেন এবং সেক্ষেত্রে যদি মনে হয় যে এই কমেন্টটির একটি রিপ্লাই ভিডিও হওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই রিপ্লাই ভিডিওগুলো এই চ্যানেলটিতে আমরা আপলোড করে থাকি, মিস্টার হৃদয় ফ্যাক্টস চ্যানেলটিতে। তো বন্ধুরা, অবশ্যই সেই চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কমেন্টগুলো রিপ্লাই ভিডিও পাওয়ার জন্য। এবার আসা যাক ভিডিওটির মূল পর্বে। এবার আমরা রেডমি নোট 13 সিরিজে বিশেষ যে বা বড় যে প্রবলেমটি আমরা দেখছি সেটা হচ্ছে ব্যাটারি প্রবলেম। আমরা যে ফোনটি ব্যাটারিতে 4 DC 5000 mAh এর উপরে ব্যাটারি দেখতে পাচ্ছি, তবে সেরকম আশানুরূপ ব্যাটারির পারফরমেন্স কিন্তু আমাদেরকে দিচ্ছে না, যেখানে অন্যান্য ব্র্যান্ড এর থেকে কিন্তু লং ব্যাটারি লাইফ আমাদেরকে প্রদান করছে। তবে এখানে কিন্তু রেডমি 13 ফোনটি পিছিয়ে থাকছে, খুব বেশি কিন্তু ব্যাটারি ড্রেন হচ্ছে। ফোনটি আপনি রেখে দিলে অনেক বেশি কিন্তু ব্যাটারি ড্রেন লক্ষ্য করা যাচ্ছে, 15% উপরে কিন্তু আমরা ব্যাটারি ড্রেন এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি এবং হিটিং ইস্যুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ফোনটি আপগ্রেড দেওয়ার পর আমরা কিন্তু ফোনটি এখন বর্তমানে কিছুটা স্লো খেয়াল করছি এবং কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে গেলে তারা কিন্তু এর কোনো সঠিক সমাধান দিতে পারছে না, অপেক্ষা করার কথা বলছে। এবং আমাদের চ্যানেলের কমিউনিটি গাইডলাইনে কিন্তু এরকম একটি পোস্ট করেছিলেন এই ভাই, উনি বলছেন যে উনি রেডমি নোট 13 4G একটি ফোন চালাচ্ছেন সপ্তাহখানেক ধরে এবং সেখানে তিনি ব্যাটারির সমস্যা দেখছে, শুধুই ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে, যেটা আমরা সব ফোনের ক্ষেত্রেই লক্ষ্য করি। তবে কম বেশির যে ডিফারেন্স থাকে সেটা কিন্তু এখানে অনেক লক্ষণীয়। এবং তিনি তার দেখা দেখি আরও 2 বন্ধু তার রেডমি নোট 13 প্রো 5G ফোনটি কিনেছে, তারাও প্রায় একই সমস্যা দেখছে আপডেটের পরে। তবে প্রথম দিকে আমরা যখন ফোনটির রিভিউ করেছিলাম তখন কিন্তু এরকম তেমন কোনো প্রবলেম ছিল না এবং অনেকেই কমেন্ট করেছিলেন যে ভালো পারফরমেন্সই তারা পেয়ে যাচ্ছে। তবে ব্যাটারির দিক থেকে আমরা বরাবরই লক্ষ্য করেছি যে রেডমির যে ফোনগুলো বা Xiaomi ফোনগুলো কিন্তু পিছিয়ে থাকছে। তো এই ফোনটি ওর ব্যতিক্রম নয়। আপনি যদি ভেবে থাকেন যে রেডমি নোট 13 সিরিজের কোনো একটি ফোন কিনবেন তবে কিন্তু অবশ্যই এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। তবে এমন না যে পারফরমেন্স খুবই খারাপ দিচ্ছে, এমন কিন্তু একেবারে নেই, হয়তো পরবর্তী আপডেটে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি যদি এখন ফোনটি কিনেন অবশ্যই কিন্তু ভেবেচিন্তে কিনবেন বা এই বিষয়টি অবশ্যই আপনি মাথায় রাখবেন। এবং এই রেডমি নোট 13 সিরিজে আরও যে একটি পরিবর্তন আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে ওএস সিস্টেমের ক্ষেত্রে। বন্ধুরা, এবার আমরা MIUI এর পরিবর্তে হাইপার ওএস দেখতে পাচ্ছি এবং আমরা আগামী ফোনগুলোতেও হাইপার ওএস দেখতে পাবো। তবে হাইপার ওএস এর জন্য যে ফোনটি কেনার আকর্ষণ আমার প্রথম দিকে কিন্তু ছিল যে হাইপার ওএস অনেক আকর্ষণের সাথে আমরা দেখতে পাবো। তবে হ্যাঁ, খুব একটা কিন্তু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিছু এবার লক্ষ্য করছি যেটা সিস্টেমের ক্ষেত্রে যে আগে যে জিবিটি অনেক জিবি সেখানে ক্যারি করতো MIUI, এবার কিন্তু আমরা সেখানে লাইট লক্ষ্য করছি। তো যেখান থেকে একটু পারফরমেন্স আমরা আপগ্রেড লক্ষ্য করছি। তাছাড়া আইকন বা এর যে ব্যবহার সেটা কিন্তু প্রায় সেমই আমরা দেখতে পাচ্ছি। তো হাইপার ওএসের জন্য অনেক এক্সাইটেড হওয়ারও তেমন কিছু কিন্তু নেই। তো যারা এখন পর্যন্ত ফোনটি কিনেননি তারা অবশ্য কিন্তু এই বিষয়টি মাথায় রাখবেন এবং যারা অলরেডি কিনে ফেলেছেন তারা অপেক্ষা করুন এবং আপগ্রেড আসলেই দিবেন না, আপনারা অপেক্ষা করে থাকুন, দেখুন আপগ্রেডে কার কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো প্রবলেম হলে কিন্তু আমরা ইউটিউবে এখন রীতিমতো কিন্তু পেয়েই যাই। তো তারপরে আপনারা ফোনটি আপগ্রেড দেবেন কিনা সিদ্ধান্ত নিয়ে নেবেন।
তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আপনাদের কমেন্টগুলো রিপ্লাই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের শর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।